সালামুন আলাইকুম ইয়া আইয়ুহান নাস ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন। এই যে আজকাল ধর্ম নিয়ে যে পৃথিবীর যুদ্ধ হয়, সেটাকে জিহাদ বলা হয়। জিহাদ করো। ওলামাইগণ যারা আছে, যারা কঠোর ধর্ম পন্থী, যা ফান্ডামেন্টালিস্ট যারা আছেন, তারা এই যে ধর্ম নিয়ে যুদ্ধ করে, নবী বলে ৫৭ টা যুদ্ধ করছে। খালি যুদ্ধ আর যুদ্ধ। পবিত্র কোরআনে যত নবী রাসূল আসছে কেউ যুদ্ধ করে নাই। শুধু এই যে আহমদ রসুল্লাহ, মোহাম্মদ রসুল্লাহ অথবা ইবনে অ্যা মোহাম্মদ আবদুল্লাহ তার নামে যুদ্ধ বানাইছে, এটা লাহওয়াল হাদিসে। কিন্তু আল্লাহ রসুল কখনো যুদ্ধ বলা করে নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, তাহলে এই আয়াতের বিরুদ্ধে সে কাজ করছে। এটি লাহওয়াল হাদিস আছে, যেটা এই যে মানুষ বানানো হাদিস আছে, সেগুলিতে করা হয়েছে। কিন্তু পবিত্র কোরআনে জিহাদরা দেখি সূরা আনকাবুতের ৬ নম্বর আয়াত, এখানে বলছে যে তুমি জিহাদ করো। তুমি তোমার নফসের সাথে জিহাদ করো। নিজের সাথে জিহাদ করো বলা হয়েছে জিহাদ। জিহাদ তো সংগ্রাম করতে কইছে। মানুষকে স্বভাবতই একটা নফসের আম্মার দিয়ে সৃষ্টি করা হয়েছে। মা অ্যা নফসের আম্মার দিয়ে সৃষ্টি হয়েছে, একটা কুরিপু আছে আমার মধ্যে। এই কুরিপুকে সাথে জিহাদ করতে বলছে। আবার পবিত্র কোরআনে বলছে জিহাদান কাবীরা, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে কোরআন দিয়ে জিহাদ করতে হবে। কোরআনের ফিলোসফি, মানুষের কাছে উত্তম কথা বলতে হবে। তুমি মন্দকে প্রতিহত করো সর্ব উত্তম কথা দিয়ে। এইটাই জিহাদ, এটাই জিহাদ। আর সেই জিহাদটা আমার যে কুরিপু আছে, আপনার যে কুরিপু আছে, নফসের আম্মার আছে, সেটার সাথে জিহাদ করতে দেব। মনের ক্রোধ, হিংসা, রাগ, যে কুরিপ আছে, মিথ্যা আছে, সেগুলি বর্জন করতে হবে। আল্লাহ যেসব কমান্ড করেছে সেটি পালন করতে হবে। আর ইবলিস যে আমাদের শয়তান আছে, সেটা চাইবো যে আপনাকে খারাপ কাজে নিয়ে যেতে হবে। এইটার সাথে জিহাদ করতে গেছে। এখানে আল্লাহ পাক বলছে যে জিহাদ হচ্ছে তুমি তোমার নিজের নফসের সাথে সংগ্রাম করো। জিহাদ মানে সংগ্রাম। ওই যুদ্ধ না যে আজকে তালেবানরা বলে যে হিন্দু, খ্রিস্টান, এরপরে ইহুদি, নাসার আছে, এদের সাথে যুদ্ধ করতে হবে। এদের সাথে যুদ্ধ করতে হলে কোরআনের ফিলোসফি দ্বারা যুদ্ধ করতে হবে। সেটাকে জিহাদান কাবিরা বলা হয়েছে, বড় যুদ্ধ বলা হয়েছে। আর জিহাদ হচ্ছে মনের কুরিপুকে দূর করতে হইব। যে শয়তান আপনার খারাপ পথে নিয়ে, সেটার সাথে জিহাদ করতে হইব। মানুষ ৩ টা স্তর আল্লাহ পাক বলছে, নফসের আম্মার, নফসের লাওয়ামা এবং নফসের মুতমাইন। আপনি যদি নফসের যে লাওয়ামা কুরুপিগুলো আছে সেটি দূর করতে পারেন, হিংসা, ক্রোধ, তারপরে মিথ্যা কথা, খারাপ যত কিছু আছে যেগুলি যদি আপনি সেগুলি দূর করতে পারেন, আপনি জিহাদ কইরা, সংগ্রাম কইরা, তারপর আপনি নফসের লাওয়ামাতে পৌঁছাইবেন। নফসের লাওয়ামা থেকে আপনি তখন বুঝতে পারবেন যে শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, ভালো-মন্দ এটা বুঝতে পারবেন। ওইটার স্টেপ যদি আপনি পার করেন, তারপরে যে মুতমাইন হয়ে যেতে পারবেন। যেরকম আল্লাহ পাক এই মুতমাইন্না শব্দটা পবিত্র কোরআনে অনেক জায়গায় আছে। তারপর সূরা ফাজরের শেষ আয়াতগুলিতে আছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ওয়ারজি ইলা রাব্বিকি রাদিয়াতুম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাহ। হে শান্তিপ্রাপ্ত আত্মা। তখন আপনি শান্তিপ্রাপ্ত আত্মা হলে আল্লাহর বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহর সন্তুষ্টি থাকবে আপনার প্রতি, আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবেন। তখন আল্লাহ বলছে তুমি আমার জান্নাতে প্রবেশ করো। আর এই জান্নাতে যে একবার প্রবেশ করব, সে আর ওখান থেকে বাহির হবে না। পবিত্র কোরআন বলছে যে একবার জান্নাতে প্রবেশ করে সে ওখান থেকে বাহির হয় না। কাজেই সে শান্তিপ্রাপ্ত হইতে হবে, নফসেল মুতমাইন্না হইতে হইব। আর সেটা করার জন্য আপনাকে জিহাদ করতে হইব, সংগ্রাম করতে হইব আপনার নিজের সাথে। হ্যাঁ, আপনি সূরা আনকাবুতের যে ৬ নম্বর আয়াতটা আছে, আপনি দেখেন সেখানে জিহাদ করতে হচ্ছে নিজের সাথে। হ্যাঁ, এই জিহাদ নিজের সাথে, এই যে কুরিপি কাজ, সেটিকে দূর করতে পারলে আপনি ওই যে ৩ টা স্তর থেকে আপনি ধাপে ধাপে নফসেল মুতমাইন হইতে পারবেন। আর এটা এই পবিত্র কোরআন জীবিত মানুষের জন্য বলছে, জীবিত মানুষের জন্য। ইয়া আইয়ুহান নাস বলা হয়েছে, হে মানুষ, তোমাদের জন্য এই কোরআন পাঠানো হয়েছে রমজান মাসে, তোমাদের হেদায়েতের জন্য, সারা বিশ্বের মানুষের জন্য। লাইফ যে মানুষ আমরা জীবিত আছে এদের জন্য। মৃত্যু ব্যক্তির কোনো নাই। মৃত্যু যে সে চলে গেছে, তবে মৃত্যু স্বাদ গ্রহণ করব। এই যে কুল্লি নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক জীব যে আছে সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আপনি, আমি সবাই মৃত্যুর স্বাদ। কিন্তু একেবারে মৃত্যু না। আমার দেহ থেকে আমার নফস আলাদা হয়ে আবার নফসকে অন্য আরেকটা জায়গায় থাকবে। এটা একটা বর্জক একটা স্থান আছে সেখানে।
সেটার ব্যাপার নিয়ে আমি পরে বলবো ভরযুগ স্থানটা কি। আর যদি মানুষ এই পৃথিবী থেকে পরিশুদ্ধ না হয়, তাকে আবার এই পৃথিবীতে আসতে হবে, এই পৃথিবীতেই। কারণ পরিশুদ্ধ না হওয়া পর্যন্ত আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আপনার মুতমাইন হইতে হবে, তখন আপনি পরিশুদ্ধ হইতে পারবেন। আর এই পরিশুদ্ধ হওয়ার জন্য নফসে যে কুরিপ আছে তার সাথে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। তাহলেই আপনি পাইবেন। আর এই হুকুমগুলি আপনি পাইবেন পবিত্র কোরআনে। আর কোরআন হচ্ছে আল্লাহ লিখিত এই কিতাব, এটা নাযিল করছেন। কিন্তু এর মধ্যে যদি কেউ ভ্রান্তি করে লিখে, সেটা জন্য আল্লাহ পাক বলছে যে উম্মুল কিতাব যে আছে, মূল কিতাব, এটা আল্লাহর কাছে সংরক্ষিত আছে। এটা বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিল মাহফুজ আছে। আলহামদুলিল্লাহ।